হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার পছন্দের একটা খাবার কচুর লতি রান্না করে দেখাবো। আর এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারেন। আর আমি এই কচুর লতির রেসিপিটা শুকনো মাছ দিয়ে রান্না করব। যারা শুকনো মাছ খেতে পছন্দ করেন না তারা শুকনো মাছ বাদ দিয়ে সেম প্রসেসেই রান্না করে নিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেওয়ার জন্য। তাহলে সমস্ত ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম লতি নিয়ে নিয়েছি। লতিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর লতিগুলো কাটার সময় যদি হাত চুলকায় তাহলে হাতে একটু সরিষার তেল মেখে নিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর একটা রসুন আমি এখানে কিছু গোটা আর কিছু মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি। আর অল্প একটু নিয়ে নিলাম শুকনো শুটকি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এবার সবগুলি লতি আমি ঢেলে দিচ্ছি। এবার 10 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে লতিগুলিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ না হলে কিন্তু গলায় চুলকাতে পারে। এবার অল্প একটু দিয়ে দেব নুন, হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে চাপা ঢাকা দিয়ে 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। এইভাবে কিন্তু লতি রান্না করে খেলে গলায় চুলকানোর কোনো ভয় থাকে না। তো দেখুন 10 মিনিট পর আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি লতিগুলি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা চামচ দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন 90% সেদ্ধ হয়ে গেছে। আর বাকি 10% কিন্তু রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি জল থেকে নামিয়ে ভালোভাবে লতিগুলিকে ছেঁকে নিয়েছি। এবার সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মাস্টার্ড অয়েল। অয়েলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। পেঁয়াজটাকে কিন্তু বেশিক্ষণ সময় ফ্রাই করতে হবে না, একটু সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম রসুনের কোয়াগুলি। কিছু রসুন এখানে আমি আস্ত দিয়ে দিলাম আর কিছু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। মাঝখান থেকে কেটে দিলে স্মেলটা ভালোভাবে রান্নার মধ্যে ঢুকে যায়। এবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ। তো 1 মিনিট হয়ে গেছে। এবার আমি শুকনো মাছগুলি দিয়ে দিলাম। শুকনো মাছগুলিকে ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট চুলার আঁচটাকে লোতে রেখে কষিয়ে নেব। আর শুকনো মাছটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যারা শুকনো মাছ পছন্দ করেন তারা এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর যারা শুকনো মাছ পছন্দ করেন না তারা সেম ভাবে শুকনো মাছটাকে স্কিপ করে রান্না করে নিতে পারেন। তো মশলা এবং শুকনো মাছ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি লতিগুলি। এবার 5 থেকে 6 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে লতিগুলিকে রান্না করে নেব। তো দেখুন ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করা হলে তাহলে আর গলায় চুলকানোর কোনো ভয় থাকে না। আপনাদের যদি ইনগ্রিডিয়েন্টসগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি লতিগুলিকে ভেজে নিচ্ছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে কিছু ধনেপাতা আমি কেটে নিয়েছি। আমি এখানে বিলিতি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ধনেপাতা দিয়েও রান্না করতে পারেন।
এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন সার্ভ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।